নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আদি স্কুলে জন্মাষ্টমী উপলক্ষে একটু প্রোগ্রাম আছে, তো ওই জন্য একটা মুকুট বানাতে হবে। তো ভাবলাম এই মুকুটটা বানানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন, এই দেখুন, এই পিচবোর্ডটাকে মুকুটের আকারে আমি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কীরমভাবে কেটেছি, ফোল্ড করে। আর এই গ্লিটার শিটটার ওপরে রেখেও আমি কিন্তু এই মুকুটের আকারে কেটে নেবো। একটু লাগছে গ্লু, সিজার, এখানে আর একটু আপনার রেড কালারের গ্লিটার শিট লাগছে পুঁতি, এটা লাগছে আপনার হোল করার জন্য, যেখান থেকে এই দড়িটা পাস করে আপনার বাঁধতে পারবো নট। লাগছে একটা পেন্সিল আর কিছু মিরর নিয়েছি। এগুলো ছোট বড় যেটা প্রয়োজন হবে সেটা আমি ইউজ করে নেব। তো এই দেখতে পাচ্ছেন মুকুটটা আমি নিয়ে নিয়েছি। মুকুটের এই পাটটাকে আমি এঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। পিচবোর্ডটাকে বসিয়ে এবার এটাকে কেটে নেওয়ার পালা। কাটার পরে ঠিক দেখতে এরকম হবে, আর এটা গ্লু দিয়ে আটকে নেব। কিন্তু তার আগে, গ্লু দিয়ে আটকানোর আগে আমি কিন্তু পিচবোর্ডটাকে হোল করে নেব, গ্লিটার শিটটাকে না। ওটাকে যদি হোল করি সামনের সৌন্দর্যটা খারাপ হয়ে যাবে। তো ওই জন্য একটু মাথায় রেখে আমি কি করেছি, আপনার সব দিকেই আঠা লাগিয়ে নিয়েছি, শুধু দুটো সাইডে আমি আঠাটা লাগাইনি, কারণ এই সুতোটা লাগানোর পরে আমি আঠাটা এখানে লাগাবো। এই দেখতে পাচ্ছেন পিচবোর্ডটাকে কিরকম ফুটো করে নিয়েছি। ওই সাইডটা আমি ফুটো করে আপনার দড়িটাকে বেঁধে নিয়েছি, আর এই এটাকেও আমি লাগিয়ে নিচ্ছি। আর নটটা একটু ভালো করে বাঁধবেন যাতে বাচ্চা না খুলে ফেলে। এই দেখুন, এখান দিয়ে আমি নিয়ে এবার ভালো করে নট লাগিয়ে নিয়েছি। আর যেটা এক্সট্রা পার্ট আছে দেখতে পাচ্ছেন উঠে, ওগুলোকে কাট করে নিয়েছি। এবারে এই পুঁতিগুলো দিয়ে আমি এই মুকুটটাকে ভালো করে সাজিয়ে নেব। পুঁতিগুলো সুন্দর না, সাদা, এর মধ্যে ভালোই লাগবে। তো চলুন কিভাবে সাজাচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই এক লাইন করে আমি পুঁতিগুলোকে সাজিয়ে নিয়েছি। পুঁতিগুলোর আঠাগুলো না খুব হালকা উঠে আসছে, তো একটু গ্লু দিয়ে আমি এই পুঁতিগুলোকে লাগাচ্ছি। আর এইভাবে পুরো মুকুটটাতে আমি এই পুঁতিগুলো লাগিয়ে নিয়েছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন। এইবারে এর মধ্যে কিছু কারুকার্য করা আছে। রেড কালারের যে গ্লিটার শিটটা ছিল সেটাকে আপনি পদ্ম ফুলের পাপড়ির আকার এর মতন আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তাতে এই মিররটা বসিয়ে দিচ্ছি। অবশ্য আমি এই মিররটা ইউজ করব না, এর থেকে একটু বড় সাইজের মিরর ইউজ করবো। ওটা জাস্ট দেখার জন্য আমি ইউজ করছি, জাস্ট দেখছি যে কেমন লাগছে। অভিজিৎকে দেখাতে, অভিজিৎ বললো এর থেকে একটু বড় সাইজের মিরর দাও। তো আমি ওর থেকে একটু বড় সাইজের মিরর দেখুন লাগিয়ে নিয়েছি, কিন্তু তাও একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো ওপরের যে মিররটা ইউজ করছি ওই সাইজেরই আরও 5খানা মিরর আমি নিয়ে নিয়েছি। এগুলোকে কিন্তু আমি এখনও আঠা দিয়ে লাগাইনি, কিন্তু এটা জাস্ট আমি রেখে দেখে নিচ্ছি যে কীরকম লাগতে পারে। খুব একটা খারাপ লাগছে না, কিন্তু ভালোই লাগছে বলুন। একই লাইন করে সব কটাকে সাজিয়ে নিয়েছি। এবার এটাকে আমি গ্লু দিয়ে আটকে নেব। এই যে গ্লু দিয়ে আটকানোর পরে এটা দেখতে ঠিক এরকম লাগছে, তাও একটু যেন ফাঁকা ফাঁকা লাগছে। অভিজিৎ বলছে আদিত্য আর্ট অ্যান্ড ক্রাফটের জন্য তো অনেক স্টোন রাখা রয়েছে কালারফুল, সেই স্টোনগুলো ইউজ করো। তো বললাম হ্যাঁ ঠিক কথা বলেছো। তো আমার কাছে কিছু স্টোন ছিল রাখা ওর আর্ট অ্যান্ড ক্রাফটের। তো এই যে এই স্টোনগুলো রেড কালার আর আপনার ডার্ক পার্পল বা রানি কালার বলতে পারেন। আর নিয়ে নিচ্ছি একটু স্কাই ব্লু কালারের স্টোন। ওই ওপরের যে জ্যোতি টাইপের করা রয়েছে ওইখানটায় আমি স্কাই ব্লু দিয়ে সাজাবো, আর নিচেরগুলো আপনার লাল আর রানি কালারের স্টোন দিয়ে সাজিয়ে নেব।
এখনও কিন্তু আমি এই স্টোনগুলোতে আঠা ইউজ করিনি, আমি জাস্ট বসিয়ে দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা। আপনারাও যদি বানান তো আগে দেখে নেবেন, মেজারমেন্ট করে নেবেন এবং দেখে নেবেন যে ঠিক লাগছে কিনা, তারপরে গ্লু ইউজ করবেন। তো এই দেখুন, খুব একটা খারাপ লাগছে না বলুন, দেখতে ভালোই লাগছে। তো চলুন স্টোনগুলোকে লাগিয়ে নেওয়া যাক। তো স্টোনগুলো লাগানোর পরে মুকুটটা ঠিক এরকম দেখতে লাগছে। আর বেশি কিছুর মধ্যে কারুকার্য করার মতন নেই, কিন্তু একটা জিনিস কিন্তু এখনও বাকি আছে। বলতে পারবেন কি? ময়ূরের পালক। পালকটা না লাগালে কি কৃষ্ণের মুকুট কমপ্লিট হয় বলুন? দাঁড়ান, পালকটা নিয়ে আসে। এই দেখুন, এবার এই পালকটা লাগিয়ে দেবো। বাঁশিটা অলরেডি ওর রেডি করা আছে, তো জন্য বাঁশিটা আজ বানানোর কোনো দরকার নেই। এই দেখুন, এইভাবে পালকটা লাগিয়ে দিলেই রেডি কৃষ্ণের মুকুট। এই হচ্ছে ফাইনাল টাচ। দেখুন পুরো ফাইনাল এটা বানানো হয়ে গেছে। মুকুট তো বানানো হয়ে গেছে, কিন্তু মুকুটের লোককে যতক্ষণ না মুকুটটা পরাচ্ছি ততক্ষণ তো বোঝা যাচ্ছে না যে মুকুটটা দেখতে কেমন হয়েছে, তাই কি না? আদিত্য ভীষণ পছন্দ হয়েছে মুকুটটা। তো চলুন দেখা যাক কৃষ্ণকে। এই যে কৃষ্ণ রেডি স্কুলে যাওয়ার জন্য, তার মাথায় এই যে মুকুটটা পরিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো একটা লাইক করে দেবেন। যারা ফেসবুক দিয়ে দেখছেন তারা আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো করে নেবেন। যারা ইউটিউব দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। আজ তবে এখানেই বিদায়।